আগে কেন জানতাম না যে মিষ্টি কুমড়া দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? এইভাবে মিষ্টি কুমড়োর রেসিপিটি বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে বা সাদা পোলাওয়ের সঙ্গে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। এসো তাহলে দেখে নাও। আমি এখানটায় 400 গ্রাম মিষ্টি কুমড়া নিয়েছি। আর কুমড়ার বীজটাকে ফেলে আর খোসাটাকে ছাড়িয়ে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে কুমড়োগুলোকে প্রথমে সিদ্ধ করে নিব। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিলাম। অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের পরিবর্তে তোমরা সাদা তেলও দিয়ে দিতে পারো। ভালো করে বলক উঠে আসলে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে এইভাবে নেড়ে দিচ্ছি। আর মাঝে একবার আমি ঢাকাটা সরিয়ে নেড়ে দিয়েছিলাম। আর দেখো কুমড়োগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর আরও কিছুক্ষণ এইভাবে পানিটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। কুমড়োর ভিতরে যে পানিটা থাকে সেটা ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেখো পানিটা আর আমার নেই। এবার ম্যাশ করে নিচ্ছি। চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে দলা ভাব না থাকে। দেখো ম্যাশ করা হয়ে গিয়েছে। একটি বাটিতে তুলে নিয়েছি। এক মুঠো পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা যাদের ভালো লাগে না, পুদিনার পরিবর্তে তোমরা ধনিয়া পাতা দিয়ে দিতে পারো। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর 1/2 চা চামচ টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটি টমেটো বেটে দিয়ে দিলাম। আমি কাঁচা টমেটো বেটে দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি টমেটো সস থাকে তাহলে তোমরা 1 টেবিল চামচ দিয়ে দিবে। 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এখানটায় আমার বাইন্ডিংয়ের জন্য যতটা বেসন লাগবে সেই পরিমাণ অনুযায়ী আমি বেসনটা দিয়ে নিব। এইভাবে ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। আর 2 টেবিল চামচ বেসনটা দিয়ে দিলাম। আমার বেসনটা আর একটু লাগবে মনে হলো। আর 1 বাটি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখানটায় পেঁয়াজ বেরেস্তাটা দিলে এই নাস্তাগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। একটু শাহি শাহি ভাব ফ্লেভার আসবে, খেতে কিন্তু মজা লাগবে। দেখো সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিলাম হাত দিয়ে কষিয়ে কষিয়ে। দিয়ে এইভাবে একটি দেখো লম্বা স্টিকে আমি লম্বা করে কাবাবের মতো শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এইভাবে করে নিতে পারো, গোল করেও করে নিতে পারো। তাতে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি দেখো এইভাবে দিয়ে দিলাম। আর এতটাই নরম যে দেওয়া মাত্রই ভেঙে যাবে। খুব সাবধানে উল্টিয়ে নিতে হবে। আমি অল্প তেলে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে এটা ডুবো তেলেও ভেজে নিতে পারো। দেখো আরেকটিও দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে ওটাকে উল্টিয়ে নিব। আর এইভাবে অল্প তেলে ভাজলে কি হয়, স্বাস্থ্যের দিক থেকেও ভালো থাকে। আর ডুবো তেলে ভাজলে খেতেও ভালো লাগবে। এইভাবে ভাজলেও কিন্তু খেতে ভালো লাগবে। এই নাস্তাগুলো বলবে যে এই নাস্তাগুলো আগে কেন দেখিনি। দেখো আমার হয়ে গিয়েছে, তুলে নিলাম। ওই তাওয়াতেই আবারও
2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি। তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই করে নেবে। আর এই কুমড়োর নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ, যেমনই তৈরি করা সহজ তেমনই খেতেও কিন্তু অসাধারণ। গরম ভাতের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে, সাদা পোলাওয়ের সঙ্গে কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগে, বা বিকেলে স্ন্যাক্স হিসেবেও এই নাস্তাগুলো খেতে পারো। দেখো আমি দিয়ে দিলাম এইভাবে গোল গোল করে। তোমরা এইভাবে গোল কাবাবের শেপ করেও দিয়ে দিতে পারো। দেখো এক পাশ হয়ে গিয়েছে, এইভাবে সবগুলোই উল্টিয়ে নিব। এক কথায় এগুলো বলতে পারো তোমরা মিষ্টি কুমড়োর কাবাব। তোমরা তো মাংসর কাবাব অনেক ধরনের খেয়েছো, কিন্তু এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে এই নিরামিষ কাবাবটা খেয়ে দেখো না, খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিলাম। বাকিগুলোও এইভাবে ভেজে তুলে নিব। আর দেখলে তো আপুরা তৈরি করা কতটা সহজ। বলবে যে আগে কেন এই মিষ্টি কুমড়োর রেসিপিটা দেখিনি, তাহলে খুব সহজে বানিয়ে নিতে পারতাম। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করে দিও। আমি একটি কেটে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আর এইগুলো গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপুরা। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।